সম্বিত, আমরা দেখছিলাম, আমরা ইনফ্যাক্ট এর মধ্যে আলোচনাও করছিলাম যে নরেন্দ্র মোদী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মন জয়ের জন্য তাদের যে প্রয়াস সেটা ভীষণ রকমভাবে নজর কাটছিল। আজকে আমরা যে ইনফরমেশন পেলাম যে এবারের যে নির্বাচন হতে চলেছে সেখানে মহিলা ভোটারের সংখ্যা সেটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই, এবং সেটা আমরা দেখেছি যে উইমেন্স রিজার্ভেশন বিল পাস করা থেকে, যদিও সেটা ইমপ্লিমেন্টেড হবে পরে, কিন্তু সেইটা পাস করানো থেকে শুরু করে, এবং এখানে যদি লক্ষ্মীর ভান্ডারের কথা ধরি, এবং প্রধানমন্ত্রী যেভাবে বারবার করে মহিলাদের কথা বলছেন, এবং তিনি এটাও বলেছেন যে জাতপাত বলে কিছু নেই, জাত যদি হয়ে থাকে তবে জাত রয়েছে, এই যুবকরা, মহিলারা ইত্যাদি ইত্যাদি, এরকম ভাবে তিনি মহিলাদেরকে টার্গেট করেছেন যে তাদের যাতে যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যায় সেটার চেষ্টা তারা করছেন। কিন্তু এর সঙ্গে একটা জিনিসও দেখতে হবে মৌপিয়া, যে কতজন মহিলা ক্যান্ডিডেটকে তারা দাঁড় করাচ্ছেন। তারা অবশ্যই যে কোনো রাজনৈতিক দল দেখবেন যে উইনেবিলিটি কিরকম রয়েছে, তারা জিততে পারবেন কি পারবেন না ইত্যাদি ইত্যাদি সেসব রয়েছে। কিন্তু যেখানে আমরা উইমেন রিজার্ভেশনের কথা বলছি সেটা আইনগতভাবে ইমপ্লিমেন্টেড হতে অনেক দেরি আছে, কিন্তু তার আগেও কি সেই মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোর কথা হচ্ছে? তো এইটা একটা বেসিক প্রবলেম পলিসি মেকারদের ক্ষেত্রে এবং বিশেষত রাজনীতিকদের ক্ষেত্রেও, যে তারা অনুদানের কথা ভাবেন, তারা দান খয়রাতির কথা ভাবেন, কিন্তু তাদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং তাদেরকে ক্ষমতার অঙ্গনে আনা, এই কাজটা কিন্তু অনেকটাই পিছিয়ে যায়। এবং সেটা আমরা এই গত কয়েক বছরেও দেখেছি যে মহিলাদের ক্ষমতায়নের কথা আমরা বলি, কিন্তু সেটা শুধুমাত্রই দান খয়রাতির মাধ্যমে হবে এবং তাদেরকে নির্বাচনী রাজনীতিতে তাদের মূলধারায় নিয়ে আসার চেষ্টাটা কম হবে, সেটা হলে কিন্তু খুবই মুশকিল। অভিষেক কিছু বলতে চাই খুব সংক্ষেপে। একদম, এই 195টা সিট বিজেপি ঘোষণা করেছে, তৃণমূল 42টা করেছে। 33% হলে 42-এর হয় হচ্ছে কি 14। ঠিক বলেছেন, মহিলা ক্যান্ডিডেট 12। আমি জাস্ট পার্টিকুলার বললাম, তুমি তো 33%, হ্যাঁ 33% না পাঠালে তো কোনোদিন তুমি 33% হতে পারবে না। সেম থিং অ্যাপ্লিকেবল ইন কেস অফ বিজেপি। ওদের আরো কম পার্সেন্টেজ, ওদের 11%। এবার অবশ্যই আমাকে আমার আধি আবাদি পুরা হক, আমরা এটা বলেছিলাম, এবং আমাদের এখন পুরো ক্যান্ডিডেট আসেনি, আমাদের প্রথম দফা দ্বিতীয় দফা এসছে। সেখানে দাঁড়িয়েও আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে 37%। আমি আসবো এ প্রসঙ্গে। আমি একটু অভ্রর কাছে আসি। অভ্র, যখন আমরা দাঁড়িয়ে দেখছি যে আজকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেল, সেই সময় ইতিমধ্যে এক সপ্তাহেরও বেশি সময় অতিক্রান্ত, এ রাজ্যের 20টা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, কিন্তু বাকি আসনগুলির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তারা এক সপ্তাহ আগেই 42 জন প্রার্থীর নামই দিয়ে দিয়েছে। দিদি দেখুন, মানে তৃণমূল কংগ্রেস তো একটা রাজনৈতিক দল না, এটা তো একটা সার্কাস পার্টি। তো আমরা নতুন একটা অধ্যায় দেখলাম কিছুদিন আগে, যে র্যাম্প ওয়াক করানো হচ্ছে এমপি ক্যান্ডিডেটদেরকে ওই ব্রিগেডে, ফাঁকা ব্রিগেডে। ঠিক আছে, সেটা তৃণমূলের সংস্কৃতি হতে পারে, তৃণমূলের সেটা মডাস অপারেন্ডাই হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভারতীয় জনতা পার্টি দেশের মধ্যে সর্ববৃহৎ পার্টি। আমাদের একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে এবং একটা সিস্টেম অনুযায়ী চলে। সেই সিস্টেম অনুযায়ী খুব শীঘ্রই আমরা জানতে পারবো, আপনারাও জানতে পারবেন কারা বাকি কেন্দ্রগুলোতে প্রার্থী হলেন। এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করে একদম জানিয়ে দেবে। না না না, তোমার দলের সময় তুমি অ্যাড করো। আমি খালি অভিযোগের কথাটা উত্তর দিই। তোমার কথাটা উত্তর দিই। না না ঠিক আছে, ঠিক আছে, আমি এটা উত্তর দিয়ে দিই। উইমেন্স রিজার্ভেশন বিল আমরা এনেছি। কংগ্রেসের যদি সেই সদিচ্ছা রাখতো, এত বছর দেশ চালিয়ে এরকম কোনো বিল আনতে পারেনি। তারপর এখানে বড় বড় ডায়লগ দিচ্ছে। এরকম বিচারিতা খালি কংগ্রেসের মধ্যে সর্বশান্ত হওয়া দলের থেকেই পাওয়া যায়। একটা সাইনবোর্ড পার্টি, সাইনবোর্ড পার্টি। আরে লোকই নেই তোমাদের। কটা এমপি আছে? কটা এমপি আছে? কটা এমপি আছে বলে দাও না। এখন কটা এমপি আছে? কংগ্রেসের কটা এমপি আছে? কটা এমপি আছে? 30, 20, এমপি আছে। This is not done. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।